তো নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসি অঙ্ক এবং ড্রয়িং। ঠিক আছে, তো নাইটির হচ্ছে অঙ্ক এবং ড্রয়িং আমরা কিভাবে করব সেটাই আজকে আমি দেখাবো। তো আমার ভিডিওটা এ টু জেড দেখবে, কোথাও স্কিপ করবো না। ঠিক আছে, স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবে না যে আমি কিভাবে ড্রয়িংটা করলাম। আর ড্রয়িং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে অঙ্ক আর ড্রয়িং এই দুটো জিনিস যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা হচ্ছে কোনোদিনও কিন্তু কাপড়ে কাটিং করতে পারবো না। ঠিক আছে, তো নাইটির হচ্ছে 3 মিটার কাপড় লাগবে নাইটি যদি আমরা বানাতে যাই। ঠিক আছে, তো নাইটি হচ্ছে কাটিং করতে গেলে কিন্তু দুইটাই কিন্তু মাপ নিতে হয়, সেটা হচ্ছে ঝুল আর গলা। ঠিক আছে, তো ঝুল আমি নিয়েছি 48, তার সাথে হচ্ছে 3 প্লাস করেছি, হয়ে গেছে কিন্তু 51। ঠিক আছে, আর গলা হচ্ছে নিয়েছি 5, 5-এর সাথে 1 হচ্ছে প্লাস করেছি, হয়ে গেছে কিন্তু 6। ঠিক আছে, তো এই দুটাই কিন্তু মাপ আমাদের দরকার, আদার্স কিন্তু অন্য মাপ দরকার নাই। ঠিক আছে, তো নাইটির মধ্যে কিন্তু ঝুল এবং গলা এই দুটাই মাপে নিতে হবে, আদার্স অন্য মাপ নেওয়া কিন্তু যাবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে ঝুল। ঠিক আছে, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে ঝুল। ঝুল হচ্ছে 51, তো 51 তো আমার এখানে ধরবে না, ছোট যেহেতু খাতাটা, তো এখানে আমি তাও ছোট ছোট করে যে হচ্ছে গোল গোল চিহ্নগুলো দিচ্ছি, এগুলো হচ্ছে আমি ইঞ্চি টেপ হিসেবে কিন্তু ব্যবহার করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি এরকম ছোট ছোট হচ্ছে গোল দিয়েছি, ইঞ্চি টেপ হিসেবে ব্যবহার করেছি। ঠিক আছে, তো হচ্ছে উপরে যে আছে, উপরে হচ্ছে 5 নিছি। ঠিক আছে, আর নিচেও কিন্তু 5 নিছি। তো এটা কিন্তু সূত্রের সাহায্যে, হ্যাঁ সূত্র, কিন্তু এটা কোনো মাপ নয়, এটা কিন্তু আমাদেরকে নিতেই হবে। তো নাইটিটা বেশিরভাগ কিন্তু সূত্রের উপর নির্ভর করে কিন্তু নাইটিটা কাটিং করি আমি। তো আমি কেন, সবাই কিন্তু ওরকমভাবেই করে, সূত্রের সাহায্যে। তো কারণ হচ্ছে নাইটিতে কিন্তু হচ্ছে দুটোই মাপ, শুধু গলা আর ঝুল। ঠিক আছে, তো গলা ঝুল নিলেই তো হচ্ছে নাইটিটা তৈরি হবে না। ঠিক আছে, তার জন্য কিন্তু আমাদেরকে সূত্র ব্যবহার করতে হবে। নাইটি কাটিং করলে কিন্তু সূত্র ব্যবহার করতেই হবে, নাহলে কিন্তু হবে না। তো সূত্রর মাঝেই কিন্তু আমি এখানে নিয়েছি 2.5। ঠিক আছে, এখানে কিন্তু 2.5, উপরে 5 নেওয়ার পর কিন্তু আমাদেরকে 2.5 নিতে হবে। 5 নেওয়ার পর একটা দাগ দিতে হবে, প্লাস হচ্ছে আমাকে হচ্ছে 2.5 নিতে হবে। ঠিক আছে, 2.5 নেওয়ার পর কিন্তু তারপরে আমাদেরকে 3.5 নিতে হবে। ঠিক আছে, এটাও কিন্তু সূত্র, এটা কিন্তু নিতে হবে। এই যে আমি 3.5 নিলাম, এটা হচ্ছে কিন্তু কাঁধের যে মাপটা। তো নাইটির ক্ষেত্রে কিন্তু আপনারা যদি চান তাহলে কাঁধের মাপটা নিতে পারেন, আমি কিন্তু নিইনি, কারণ হচ্ছে ওখানে আমি লিখিনি, যেহেতু আমি হচ্ছে এখানে বোঝাচ্ছি আপনাদেরকে, তার জন্য কিন্তু আমি এখানে নিইনি। ঠিক আছে, তো হচ্ছে এখানে হচ্ছে 2.5, তারপরে হচ্ছে এই পাশে হচ্ছে নিতে হবে 3। ঠিক আছে, সবার প্রথমে নিতে হবে 5, তারপরে একটা দাগ দিতে হবে, তারপরে নিতে হবে 2.5, তারপরে আরেকটা দাগ দিতে হবে, তারপরে নিতে হবে 3.5। ঠিক আছে, তারপর একটা দাগ দিবা। তো দেওয়ার পর এই যে লাস্ট দাগ যে আছে, এই লাস্ট দাগটার সোজাসুজি এখানে কিন্তু গলার মাপটা আমাদেরকে নিতে হবে। তো আপনারা ভাববেন যে ওই পাশে গলার মাপটা নিলাম না, এই পাশে কেন নিলাম? তো নাইটির ক্ষেত্রে কিন্তু এই পাশে গলার মাপটা নিতে হবে। আদার্স অন্য যে হচ্ছে কাটিংগুলো থাকে, যেরকম চুড়িদার, ব্লাউজ, ফ্রক, এসবগুলোর ক্ষেত্রে কিন্তু জয়েন্ট পার্টের ওই পাশ থেকে কিন্তু গলার মাপটা নিতে হয়। ঠিক আছে, এই পাশ থেকে কিন্তু গলার মাপ নিতে হয়, কিন্তু এটার কিন্তু যেহেতু নাইটি, তার জন্য কিন্তু উল্টা সিস্টেম, এই পাশে গলার মাপটা আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, আর হচ্ছে এই পাশ, তার উল্টো পাশে কিন্তু আমাদেরকে হচ্ছে কুচি পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে গলার মাপ, এটা আমাদের গলা হয়ে যাবে। ঠিক আছে, আর হচ্ছে, আর এটা হচ্ছে সোজাসুজি, এটা হচ্ছে পুরো কাপড়টা আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, তো যেভাবে আমি দেখিয়ে দিলাম চারপাশে, এইভাবে কিন্তু আমাদেরকে হচ্ছে ড্রয়িংটা করতে হবে। ঠিক আছে, ড্রয়িংটা করার পর কিন্তু আমাদেরকে কিন্তু কাটিং করতে হবে, যেহেতু এটা হচ্ছে পেপার। ঠিক আছে, তার জন্য কিন্তু আমি এভাবেই দেখিয়ে দিলাম। তো এটা কিন্তু হচ্ছে কাপড়ের কাটিং করার সময় কিন্তু এইভাবেই ড্রয়িং করতে হবে। ঠিক আছে, তো এই পাশ দিয়ে ড্রয়িংটা করতে হবে। ঠিক আছে, এই পাশ দিয়ে কাটতে হবে, তারপর এই পাশ দিয়ে কাটার পর কিন্তু এটা কিন্তু কাত। ঠিক আছে, এই যে এটা আমি দেখিয়ে দিচ্ছি, যেটা এখান থেকে কিন্তু আমাদেরকে এই যে এখান অবধি কিন্তু কাতটা নিতে হবে, তারপর কিন্তু এই পাশ দিয়ে কিন্তু কাটতে হবে। ঠিক আছে, কেচি দিয়ে ওইখান থেকে শুরু করে এই পাশ দিয়ে পুরো কাপড়টা নিয়ে এখান থেকে কিন্তু শেষ করে দিতে হবে। ঠিক আছে, তো আমি হচ্ছে যেভাবে দেখিয়ে দিলাম, যে এইভাবেই কিন্তু আপনারা কাটিং করবেন। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু দুটো পার্ট বার হবে। ঠিক আছে, দুটো পার্ট বার হবে, আর এই যে এই পোর্শনটা আছে, এটা কিন্তু পুরোটাই কুচি। ঠিক আছে, আমি এখানে লিখেও দিয়েছি যে এটা কুচি, এটা কিন্তু সম্পূর্ণটাই কুচি পড়বে, আর এই পাশেটা কিন্তু গলা। ঠিক আছে,
তো গলা বলতে এখানে হচ্ছে কিন্তু আমাদের হাতাও লাগাতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু গলার মাপ, এইটা হচ্ছে গলা বলতে এপাশে কিন্তু আমাকে হাতাটা দিতে হবে, ঠিক আছে। এটা আমি বারবার বলি যে এটা কিন্তু গলা, কিন্তু গলা কিন্তু এখানে দিতে হবে না, এখানে দিতে হবে কিন্তু আমাদের হাতার মাপটা, ঠিক আছে। গলা কিন্তু আমাদের এইটা হয়ে যাবে, এটা কুচির সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গলারও মাপ হয়ে যাবে, ঠিক আছে। তো এই পাশে কিন্তু আমাদের এটা হাতার মাপ। তো হচ্ছে যেহেতু আমি গলা লিখেছি, কিন্তু গলা লেখার কারণ হচ্ছে এখানে গলার মতন কিন্তু শেপটা আমাদেরকে বার করতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক করবেন, আর আমার নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। টাটা।